গাইস ছোটবেলা আমরা তো এরকম প্লেন তো সবাই বানিয়েছি, এন্ড এরকম প্লেন বানিয়ে আমরা জাস্ট এরকম করে মারতাম এন্ড সেটা কিন্তু সোজাসুজি চলে যেত। তবে আজকের ভিডিওতে আমরা এখন আমার হাতে যে প্লেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ কোনো প্লেন কিন্তু নয়। এটা যখন আমরা এইভাবে মারবো তখন কিন্তু এটা এইভাবে রোটেশন করে মানে ঘুরে ঘুরে আমার কাছে কিন্তু আবার চলে আসবে। এটা কিভাবে সম্ভব? আমরা ছোটবেলায় অনেক ভুল পদ্ধতিতে এরকম প্লেন বানিয়েছি, কিন্তু আপনারা যদি খেয়াল করেন এই প্লেনটা কিন্তু ওই রকম কিন্তু একেবারেই না। এটার মধ্যে কিন্তু এই যে দেখেন পিছনে যে প্লেনের পিছনে কি থাকে এরকম ডান্ডির মতো ওই রকম কিছু একটা, এন্ড এই যে প্লেনের শেপ। সবার প্রথম আপনারা এই ভিডিওটা দেখেন যে এই ভিডিওর মধ্যে কিভাবে এই প্লেনটা ঘুরে ঘুরে আবার নিজের কাছে আসছে। এই মানে ক্রিয়েটরটা যেভাবে দেখিয়েছে ভিডিওর মধ্যে আমি ঠিক সেইভাবেই বানিয়েছি, এন্ড আমিও আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে বানাতে হয়। সবার প্রথম আপনারা ভিডিওটা দেখেন, তারপর হচ্ছে কিভাবে বানাই সেটাও দেখেন, এরপর আমরা ট্রাই করবো যে এটা হয় কি হয় না। গাইস আপনারা তো ভিডিও তো দেখিয়ে নিয়েছেন, এখন হচ্ছে এটা আমরা ট্রাই করব। ওকে, এন্ড আপনাদের আরো একটা কথা আমি বলে দিই, এটা যখন আপনারা মারবেন এই যে দেখেন এটা হচ্ছে প্লেন, এটা এরকম মানে 180 ডিগ্রি রোট করবেন, রোট করে তারপরে এইভাবে মারবেন, আদারওয়াইজ কিন্তু এটা ফেল হয়ে যাবে। এটা আপনারা এইভাবে মারার চেষ্টা করবেন। ট্রাই করি। ও ভাই সাহেব, Nope. এই যে এটা আরো একটু প্রেসার দেওয়া লাগতো, তারপর হচ্ছে আর একটু প্রেসার দিলে এটা আমার দিকে ঘুরে চলে আসতো। আমরা দেখাই। ওকে, ও ওয়াও, দেখতেই পেলেন মানে যখন আমি হচ্ছে এটা এভাবে মারি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনারা দেখতে পেলেন এটা ঘুরে কিন্তু আমার কাছে চলে এসছে। আমরা আরো কিছুবার ট্রাই করি। গাইস আমাদের প্রথম অ্যাটেম্পটে কিন্তু যখন আমরা এভাবে মেরেছিলাম তখন কিন্তু সেটা সুন্দরভাবে হয়েছিল, কিন্তু এখন এখানে বাতাস আছে অনেক বেশি। বাতাসের কারণে হচ্ছে যখন আমরা এইভাবে 180 ডিগ্রি রোটেট করে যখন আমরা মারি এইভাবে, তখন কিন্তু প্লেনটা বাতাসের কারণে অন্যদিকে চলে যায়। বাতাসের কারণে কিন্তু আমাদের প্লেনটা ডিসব্যালেন্স হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো আমরা আরো কিছুবার ট্রাই করি, বাতাসটা একটু কমুক, এখন অনেক বেশি বাতাসটা একটু কমুক, তারপর আমরা ট্রাই করব আবার। এটা হবে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই মজাদার একটা জিনিস। আপনারা যদি এরকম কিছু ট্রাই করেন আপনাদের মন অ্যান্ড মাইন্ড খুবই ফ্রেশ থাকবে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, আমি তো টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, এইভাবে আপনারা বানাবেন। অ্যান্ড খেয়াল রাখবেন যে এইরকম অফসাইড পেপার নেওয়ার জন্য, নর্মাল পেপার নিলেও চলবে, কিন্তু আপনারা অফসাইড পেপার নিলে ভালো হবে। অ্যান্ড শেষে কিন্তু এই জিনিসটা দিতে কিন্তু ভুলবেন না। এটা না দিলে কিন্তু এটা ফেল হয়ে যাবে, এটা কিন্তু রোটেশন করবে না, এটা সোজাসুজি চলে যাবে। এই যে এখন কিন্তু বাতাস, আমি যদি মারি এই যে দেখেন, আমি যদি এইভাবে সোজাসুজি মারি, আমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল না করে সোজাসুজি যদি মারি, তাহলে কিন্তু এটা সোজাসুজি চলে যাবে। এই যে আরে अच्छा আরে গাইস, এটা কিন্তু
সোজা যাওয়ার কথা ছিল, এটা কিন্তু রোটেশন করে আমার দিকে চলেছে। আচ্ছা আমরা এইভাবে আরো আরো কিছু বার মারি। আরে ও এটা উল্টো হয়ে যাচ্ছে গাইস। আচ্ছা আমরা আবার আরো কিছু বার ট্রাই করি, আপনারা জাস্ট দেখেন। আমরা একটু এই যে দেখেন প্লেন উড়াচ্ছি, এই যে প্লেন কিন্তু চলে আসছে। ওয়াট এ টাইমিং! আপনারা হয়তো রোদের কারণে দেখতে পাচ্ছেন না, কিন্তু প্লেন চলে এসেছে এখানে। ও ওয়াও, ওকে আমরা ট্রাই করি আরো কিছুবার। ওকে, ইন 3 2 1 হিয়ার উই গো। ওরে বাপ, আরে বাপ রে বাপ! এবার উড়ে যাওয়া, এবার সব থেকে প্রেসার দিয়ে মারবো। ইন 3 2 1 হিয়ার উই। আমার কাছে আসতো, দুই দিকে চলে গেছে একটু। গাইস আমরা কিন্তু এখন লোকেশন চেঞ্জ করে ফেলছি, এন্ড এখানে তুলনামূলক বাতাস কম। তো চলুন এখানে ট্রাই করা যাক। ওকে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এন্ড স্পেস লো। হ্যাঁ, ইন 3 2 1 ওকে ওকে ওকে। আচ্ছা 180 ডিগ্রি রোটেশন। হ্যাঁ अरे तू रोटेशन चेंज करना बे, तू रोटेशन चेंज कर। গাইস এটা মানে এরকম করতেছে যে আমার দিকে আস্তে আস্তে আবার অন্যদিকে ঘুরে যাচ্ছে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, মানে এই রকম সেম প্লেন আপনারা বানাবেন। বানানোর পর আমি তো টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিয়েছি, ওই টিউটোরিয়াল একবার সেম টু সেম এরকম অফসাইড পেপার নেবেন, তারপর হচ্ছে এরকম ভাবে বানাবেন। বানানোর পর যদি আপনারা বানাই এরকম ভাবে উড়াবেন, এন্ড এরকম লোকেশন একটা চুজ করবেন যেটা হচ্ছে ফাঁকা একটা লোকেশন, এন্ড সেখানে কোনো বাতাস কিছুই নেই। তো আপনাদের যদি হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার তো মানে হতে হতে আসলে হয় নাই, মানে এটা শুধু খালের দিকে চলে যাচ্ছে, এটা মনে হয় এটার মনে মৃত্যুটা ঘনিয়ে আসছে, এই জন্য এটা খালের দিকে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি একটু চিল্লিয়ে কথা বলতেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। আজকের ভিডিওর আমরা লাইক এম রাখছি হচ্ছে অনলি ফর 50 লাইক আপনারা কমপ্লিট করে দিবেন, কারণ এখন আমাদের ফ্যামিলি হচ্ছে 350 জনের। 350 জনের ফ্যামিলি থেকে 50 জন লাইক তো অবশ্যই করে দিবেন। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা নতুন অডিয়েন্স সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।